মহিলাদের কিন্তু সাংসারিক কাজকর্ম থেকে একদমই কোনো ছুটি নেই। তো বন্ধুরা, এই কাজকর্মগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন করতে হয়। তবে যদি আমরা এই কাজগুলোকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি, তাহলে কিন্তু এখন যা গরম, সেই গরমে কিন্তু আমরা কাজটা অনেকটাই তাড়াতাড়ি করে ফেলতে পারবো, আর আমাদের নিজেদেরও কিন্তু কাজের অনেকটাই সুবিধা হবে। তো প্রত্যেক দিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেও ভুলো না। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। সিঙ্গেল ডোর ফ্রিজ বা ফ্রিজ পুরনো হয়ে গেলে একটা সমস্যা হয়, দেখবে যে ডিপ ফ্রিজে প্রচুর বরফ জমে যায়, বলতে পারো বরফের একদম পাহাড় তৈরি হয়ে যায়। তো সেখানে আমরা যখন মাছ মাংস বা কোনো কিছু রাখতে যাই বাটিতে করে, বা বরফ জমাতে যাই বাটিতে করে, সেই বাটিটা রাখার পরে পরের দিন যখন বাটিটা আমরা বের করতে যাব, দেখবে যে বাটিটা কিন্তু এমনভাবে আটকে যায় যে কোনোভাবেও বাটিটা টেনে বের করা যায় না। তো খুব কষ্ট করে কিন্তু তারপরে আমাদের এই বাটিটা বের করতে হয়। তো প্রত্যেক দিনের এই ঝামেলার থেকে মুক্তি পেতে গেলে কিন্তু আমরা এখানে কয়েকটা বোতলের ঢাকনা ব্যবহার করে আমাদের এই সমস্যার সমাধান করতে পারি। তো এখানে আমি কয়েকটা বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি ডাবল টেপ। তো যদি তোমাদের কাছে হট গ্লু গান থাকে, সেটা দিয়ে কিন্তু এই কাজটা সব থেকে ভালো হবে। তো এইভাবে বোতলের ঢাকনাগুলো দিয়ে দেখো, এরকম একটা স্ট্যান্ড যদি বানিয়ে আমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারি, আর তার উপরে আমরা এই বাটিটাকে রাখি, সেটা বরফ জমানোর জন্যই হোক বা মাছ মাংস রাখার জন্য হোক, যদি এইভাবে রাখা হয় তাহলে কিন্তু দেখবে যে বাটিটা আর কখনোই জমে যাবে না। তো আমরা কিন্তু যখন প্রয়োজন হবে খুব সহজেই এখান থেকে বাটিটাকে বের করে নিতে পারবো। তো বন্ধুরা, আশা করি টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর টিপস। যখনই আমরা বড়া ভাজি বা পকোড়া তৈরি করি, তখন কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। কারণ যদি আমরা একদম কম তেলে ভাজার চেষ্টা করি, তাহলে কিন্তু ভালোভাবে ভাজা সম্ভব নয়। আর যখন আমরা বড়াটা ভাজি, তখন কিন্তু সবসময় একটু সিম করে আঁচটাকে ভাজি। কারণ যদি আমরা একদম হাই ফ্লেমে দিয়ে দিই, উপর থেকে হয়তো দেখে মনে হবে হয়ে গেছে, কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। তো যখন বড়াটা ভাজা হয়ে যাবে, তুলতে গেলে দেখবে যে বড়ার মধ্যে কিন্তু প্রচুর তেল রয়েছে, আর এই তেলগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকর। তো আমরা একটা কাজ কিন্তু করে ফেলতে পারি। বড়াগুলো যখন দেখবে যে প্রায় ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিতে হবে, তার আগে কিন্তু তেলটাকে একদম হাই ফ্লেমে দিয়ে দেবে। এতে করে দেখবে যে ভিতরে যে এক্সট্রা তেলটা বড়াগুলো টেনে নিচ্ছে, তার থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দেবে। তো তারপরে একটা টিস্যু পেপারের উপর রেখে দিলে কিন্তু বড়ার ভিতরে আর খুব বেশি তেল থাকবে না। তো যারা মোটামুটি একটু স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। চিনির কৌটো বা মধুর শিশি যেখানেই রাখা থাকে, সেই জায়গাটায় দেখবে যে পিঁপড়ের কিন্তু প্রচণ্ড উপদ্রব হয়। শিশির ভিতরেও অনেক সময় দেখা যায় যে চিনির মধ্যে পিঁপড়ে ঢুকে গেছে বা মধুর মধ্যে পিঁপড়ে চলে গেছে। এই মিষ্টি জিনিসগুলোকে আমরা যতই সাবধানে রাখি না কেন, যাতে পিঁপড়ে কোনোভাবেও না ধরতে পারে, কিন্তু তারপরেও দেখা যায় যে পিঁপড়ে কিন্তু ধরেই যায়। তো আজকে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই টিপসটা ফলো করলে কিন্তু পিঁপড়ে আর সহজে মধু হোক কিংবা চিনি কোনো কিছুর আর আশেপাশে যাবে না। তো তার জন্য দেখো, এখানে আমি একটা ছোট্ট তুলো নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ভিনিগার। ভিনিগার কিন্তু আমাদের প্রায় সকলের রান্নাঘরেই পাওয়া যাবে। তো এই তুলোর মধ্যে সামান্য একটু ভিনিগার দিয়ে আমি তুলোটাকে ভিজিয়ে নিলাম, আর এই ভিনিগারের তুলোটা দিয়ে কিন্তু আমি চিনির কৌটো বা মধুর শিশি পুরোটাই এইভাবে করে লাগিয়ে দেব। উপরে নিচে সব জায়গায় কিন্তু ভালোভাবে এই ভিনিগারটাকে লাগিয়ে দিতে হবে। তো এই কাজটা করার পর আমরা যেখানে এই শিশিটা রাখবো বা কৌটোটা রাখবো, দেখবে যে পিঁপড়ে আশেপাশে থাকলেও এই কৌটোর মধ্যে বা এই শিশির গায়ে উঠবেও না, বা এর ভিতরে যেতেও পারবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকের 4 নম্বর। পড়াশোনা করার জন্য অনেক ছেলেমেয়েরাই কিন্তু আছে যে বাইরে গিয়ে থাকে, কিন্তু তারা সংসারের সমস্ত কিছু নিয়ে গিয়ে তো থাকতে পারে না। হয়তো যতটুকু প্রয়োজন জিনিস ততটুকুই নিয়ে যায়। তো তাদের জিনিসপত্র রাখার ক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হয়। সে নুন চিনি বা ডাল যে জিনিসটাই হোক না কেন, যদি পর্যাপ্ত পরিমাণ কৌটো না থাকে, তাহলে কিন্তু এইভাবে প্যাকেট করে করেই রাখতে হয়। আর প্যাকেটের থেকে জিনিস বের করা মানেই বারবার করে গার্ডার খুলতে হবে, আবার কাজ হয়ে গেলে গার্ডারটা ভালোভাবে লাগিয়ে রাখতে হবে। আর না হলে কিন্তু যদি চিনি হয়, এর মধ্যে পিঁপড়ে ধরে যাবে, বা অন্য কোনো জিনিস হলে
সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে কিন্তু এই একটা সমস্যা হয় তাদের। আর এছাড়াও প্যাকেট থেকে ঢালতে গিয়ে যদি একটু ধাক্কা লাগে তাহলে হয়তো জিনিসগুলো নিচে পড়ে গেল, আবার সেগুলো পরিষ্কার করা বা সেই জিনিসটা হয়তো নষ্টই হয়ে গেল, ফেলে দিতে হবে। দেখো বোতলের মাথার দিকের কিছুটা অংশ আমি কেটে নিয়েছি। বোতলের এই টুকরোটার ঢাকনাটাকে খুলে নিয়ে এই যে প্যাকেটটা রয়েছে, প্যাকেটের দেখো মুখের দিকটা এইভাবে করে বোতলের মুখের মধ্যে যদি আটকে দেওয়া হয় আর তারপরে আমরা এই বোতলের ঢাকনাটা এই প্যাকেটের উপর থেকেই আটকে দিই, তাহলে কিন্তু বারবার করে গার্ডার লাগানো বা গার্ডার খোলার ঝামেলায় পড়তে হবে না। তো এইভাবে করে মুখটা আটকে দিলে জিনিসগুলোও কিন্তু ভালো থাকবে, কোনো রকম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যখন জিনিসটা ঢালার প্রয়োজন হবে তখন কিন্তু দেখবে যে ধাক্কা লাগলে যে এদিক ওদিক সমস্ত জিনিস পড়ে নষ্ট হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, সেটাও হবে না। যতটুকু প্রয়োজন এই ঢাকনাটাকে খুলে নিলেই কিন্তু ঠিক ততটুকু জিনিসই বের করে নিতে পারবে। কাজের শেষে কিন্তু আবার যদি এইভাবে মুখটা আটকে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সমস্ত জিনিসগুলোই ভালো থাকবে। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। আমরা কিন্তু মাঝে মধ্যেই বাড়িতে দুধ থেকে ছানা কেটে নিই, আর ছানা কাটার পরে ছানার যে জলটা রয়েছে সেটা কিন্তু আমরা ফেলেই দিই। এটা কিন্তু আমরা সেইভাবে কোনো কাজেই ব্যবহার করি না। কিন্তু বন্ধুরা ছানার যে জল তারও কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। এই জলটাকে কিন্তু আমরা অনেক রকম ভাবেই ব্যবহার করতে পারি। তো দেখো এখানে আমি ছানা আর জল দুটোকেই আলাদা করে নিয়েছি। তো চলো একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে আমরা ছানার জলটাকে ঘরে ব্যবহার করতে পারি। আমাদের কিন্তু প্রত্যেক দিনই আটা মাখতে হয়, সকাল রাত দুবেলা তো অন্তত আমাদের বাড়িতে রুটি তৈরি হয়। তো এই আটাটা যখন আমরা মাখি তখন আমরা সাধারণত নর্মাল জল দিয়েই মেখে থাকি। তো এই নর্মাল জলের বদলে যদি আমরা ছানার জলটা দিয়ে আটাটা মাখতে পারি তাহলে কিন্তু রুটিটা দেখবে অনেকটাই সফট হবে। তবে ছানার জলটা যে শুধু আমরা আটা মাখার সময়ই ব্যবহার করতে পারবো এরকমটা কিন্তু নয়। আমরা রুটি, লুচি, পরোটা যা কিছুই করি না কেন, আটা, ময়দা যে কোনো জিনিস মাখার সময় আমরা ছানার জলটা ব্যবহার করতে পারবো। এতে করে রুটি হোক বা লুচি, পরোটা যেটাই হোক যেমন অনেকটা সফট হবে, সেরকম কিন্তু এর খাদ্যগুণটাও অনেকটাই বেড়ে যাবে। তো তোমরা কিন্তু চাইলে পুরো আটাটাই ছানার জল দিয়ে মাখতে পারো। আমি বেশিরভাগটাই ছানার জল দিয়েছি আর সামান্য একটু এমনি জল দিয়ে দিলাম। তো এবার আমি আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আটা মাখাটাও কিন্তু অনেক সফট হয়েছে। তো আমাদের আটা বা ময়দা যত বেশি ভালো করে মাখা হবে রুটি, লুচি, পরোটা কিন্তু তত ভালো হবে। তো চলো ভালোভাবে মাখা তো হয়ে গেছে, এবার আমি রুটিটা ফুলিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর রুটি যত ভালোভাবে ফুলবে তত কিন্তু সফট হবে। তো টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো, জিনিসটাও ফেলা যাবে না আর রুটির খাদ্যগুণও কিন্তু অনেকটাই বেড়ে যাবে, তার সাথে টেস্টিও হবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।